মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের নামাজ। আর এই ঈদ পরবর্তী দিনগুলোতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্পটগুলোতে বেড়েছে বিনোদন প্রেমী মানুষের ভিড়। হোটেল, মোটেল, চিড়িয়াখানা, সমুদ্র সৈকত সহ গ্রাম এলাকার বিনোদন স্পটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। ছুটি কাটাতে ও একটু অলস সময় কাটাতে এসব স্পটে আসছেন নারী, শিশু ও পুরুষেরা। সবান্ধবে মেটাচ্ছেন মনের খোরাক। ঈদের দিন সকাল থেকেই শুরু হয়েছে এসব স্পটে আসা যাওয়া। ঈদ পরবর্তী সময়েও কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। শোনাবো, দেখাবো আগতদের মতামত এবং সুন্দর কিছু মুহূর্ত। আমি দীর্ঘ পথ অতিক্রান্ত করে আমি বেনাপুর পৌর গেটে এই মুহূর্তে আছি। আমি ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে কোলাহলমুক্ত হতে এখানে এসে খুব নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে নিজেকে বোধ করতেছি। আগামীতে আরও জায়গাটা সুন্দর হবে, পরিবেশ বান্ধব হবে এবং মানুষের চলাচলের জন্য, সময় কাটাবার জন্য এটা খুব ভালো পরিবেশ তৈরি হবে বলে আশা রাখি। দেশের অনেক এলাকায় এখনো গড়ে ওঠেনি পার্ক বা বিনোদন কেন্দ্র। ফলে ঈদ বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতায় অনেকে নিরিবিলি এবং মনোরম কিছু স্পটকে বেছে নেন। সহপাঠীদের সাথে এসব স্পটে আসছেন, সময় কাটাচ্ছেন তারা। এসব স্পটে বসছে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের ভিড়। মিলন মেলায় যেন পরিণত হচ্ছে এসব এলাকাগুলো। এসব স্পটে বিভিন্ন ধরনের হরেক রকম পণ্যের পসরা বসছে। ব্যবসায়ীদের ভালো কাটছে দিন। এসব কেউ খেয়ে ঘুরে দেখে শুনে সময় কাটাচ্ছেন অনেকে। ঈদ পরবর্তীতে সময় কাটাতে বা একটু অলস সময়ে বা বিনোদনের আশায় অনেকে আসছেন এখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে, মহাসড়কে, বাইপাস সড়কে, পৌর গেট সহ বিভিন্ন মনোমুগ্ধকর স্পটে আসছেন নারী, পুরুষ ও কিশোররা। সব বয়সের মানুষের মিলন মেলায় রূপ নিচ্ছে যেন স্পটগুলো। ঘুরে ফিরে ফুচকা খেয়ে বা বিভিন্ন ধরনের পণ্য কিনে বা বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে সময় কাটাচ্ছেন তারা। স্বজনদের সাথে করছেন ঈদের শুভেচ্ছা বিনিময়, কাটাচ্ছেন অলস সময়। কুশলাদি বিনিময় করেও সময় কাটাচ্ছেন অনেকে। গল্প গুজবে মশগুল থাকছেন আলোচনা। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিয়েই করছেন আনন্দ। আসছেন এসব এলাকায়, আড্ডা দিচ্ছেন তারা। বিনোদন বঞ্চিত অনেক মানুষ রাস্তা জঙ্গলকেই বেছে নিচ্ছেন। ব্যবস্থা নেই। এই ঈদের দিন বাগাছড়াইয়ার থেকে আমরা এখানে আসছি, এসে মূলত এই সামাজিকভাবে এইসব মানুষের দেখছি এবং এই যে একটা মিলন মেলার মতন, তাই এখানে আমরা আসছি। আসলে আমাদের এখানে ওই ধরনের আসলে উপজেলার ভিতরে যদি একটা পার্ক কিংবা সেই ধরনের ব্যবস্থা থাকতো, গড়ে উঠতো, তাহলে আসলে সামাজিক বিনোদনের ব্যবস্থাটা ভালোভাবে প্রকাশ হতো। খুব নিরিবিলি এই জন্য বেড়াতে এসেছি, বন্ধু বান্ধবদের সাথে একটু রিল্যাক্স করা যায়, এই কারণে ভালো লাগছে। এখানে মিটাচ্ছেন বিনোদনের খোরাক। গ্রামের মানুষ সহ ব্যবসায়ী, চাকরিজীবী সহ সর্ববর্গের মানুষ এসব স্পটে এসেই মিটাচ্ছেন মনের খোরাক। ঈদ আনন্দ ও আনুষ্ঠানিকতা উপভোগ করছেন তারা। একটু স্বস্তির খোঁজে আসা আগতরা বলেন, বিনোদন মানুষের সুস্থতা রাখে, বিনোদন মানুষের আনন্দের খোরাক যোগায়। ঈদের সময় ছুটি কাটাতে আসছেন অনেকে। এসব স্পটে বসছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের ভিড়। বাড়ছে পণ্যের কেনাকাটা। মিলন মেলায় পরিণত হচ্ছে যেন স্পটগুলো। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। বিশ্ব জুড়ে রয়েছে কত না নৈসর্গিক দৃশ্য। চলুন আসি বিস্তারিত। একটু প্রশান্তির খোঁজে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে মানুষেরা ছুটে আসেন ভারতে। রয়েছে পাহাড়, পর্বত, জলরাশি, বৃক্ষরাজি সহ সৌন্দর্য মণ্ডিত অনেক সুন্দর সুন্দর স্পট। সমুদ্রের মন মাতানো করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেল